ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশি দূতাবাসের সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসছেন, বিশেষ করে পাসপোর্ট নবায়ন এবং বিভিন্ন কাগজপত্র সত্যায়নে। তবে দূতাবাস কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট আর নানা সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস থেকে নানা সেবা নিতে হয় প্রবাসীদের। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রবাসীদের এমন সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রবাসীদের অভিযোগ, দূতাবাস থেকে ন্যূনতম সেবা পেতে তাদের নানান ভোগান্তি পোহাতে হয়। সকাল 8টা থেকে দাঁড়াইছি এখানে, প্রায় 7টা বাজে আমাদের শুধু টাকাটা জমা নিতে। আমরা চাই যে টাকা যে জমা নেওয়ার বিষয়টা এটা অনলাইন ভিত্তিক করুক। আমরা অনেক লোকজন হওয়ার কারণে যে ধরনের গ্যাদারিং হচ্ছে এটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। আমরা অনেকে সালালা, সোহার, সাহাম থেকে আসে, ভোর 4টার থেকে সিরিয়াল ধরি, তারপরও ওই দিনে পাসপোর্টের কাজ সম্পূর্ণ করতে পারি না। অবকাঠামো ও জনবল সংকটই এই ভোগান্তির অন্যতম কারণ বলে জানা গেছে। তাই ওমান দূতাবাসের অবকাঠামো ও জনবল বৃদ্ধি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা। অতি সত্বর এই দূতাবাসকে পরিবর্তন করে আমাদের যে প্রবাসীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে সার্ভিস দেওয়ার জন্য আসে, তাদেরকে যেন সার্ভিস দেওয়ার মতো একটি উপযুক্ত পরিবেশ গ্রহণ করতে পারে। তবে দূতাবাস কর্তৃপক্ষের দাবি, নানান সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। আমাদের অনেক কর্মকর্তা আছেন যারা পার্টিশন করে বসে আছেন, আমাদের পাসপোর্টের সার্ভারও কিন্তু তাদের বসে পার্টিশন করে। তো আমরা চেষ্টা করছি পাশের একটি ভবন ভাড়া করার অথবা নতুন একটি জায়গায় যদি দূতাবাস স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়। আমরা আমাদের মন্ত্রণালয়কে জানাইছি, মন্ত্রণালয় এই বিষয়টিতে কাজ করছে। ওমানে প্রায় 8 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। ফলে তাদের জন্য দূতাবাসের কার্যক্রম আরও উন্নত ও সহজলভ্য করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।